আচ্ছা, আমরা হচ্ছে আজকে আহ, পেন টুল সম্পর্কে একদম ডিটেলসে জানার চেষ্টা করব, যেটা আমরা আগামীকালকের ক্লাসে বলছিলাম। তো Recording in আমরা progress. হচ্ছে আজকে 4 নাম্বার ক্লাসে আছি। তো যেহেতু পেন টুলটা অনেক বড় একটা টুলস, এবং এই পেন টুল দিয়ে যখন কাজ করবেন, পেন টুলের ভিতরে যে আরো টুলসগুলি আছে এইগুলিও আমাদের পেন টুল দিয়ে বেশি কাজ করার যখন প্রয়োজন পড়ে, তখন আসলে বাকি টুলসগুলিরও প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে এই পেন টুলটা আজকে একদম ভালোভাবে ক্লিয়ার করে দিব, এবং হচ্ছে আপনার বাকি এখানে যে টুলসগুলি ব্যবহার হবে সেইগুলিও আরো একবার দেখে নিতে পারবেন। তো আমরা হচ্ছে আজকে তাহলে চলেন ক্লাসটা শুরু করে দিই। সবার মাইকগুলি মিউট করে রাখেন, শব্দ যাতে না আসে। আমি যেভাবে দেখাই দিব, এখন তো আপনাদের কোনো কাজ নেই, আপনারা অফ করে রাখেন। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা শুরু করলাম। তো আমরা হচ্ছে এই যে এখানে একটা ঈগলের ইমেজ দেখতেছেন, এটা হচ্ছে আমরা গুগল থেকে নিয়েছি। তো এই যে ইমেজটা রয়েছে এটাকে হচ্ছে আমরা এখন পেন টুল দিয়ে ড্র করব। তো পেন টুল দিয়ে ড্র করলে আমরা হচ্ছে এই পেন টুলটা সম্পর্কে জানার জন্যই মূলত এরকম একটা ডিজাইন নিয়েছি। আপনি যে কোনো ডিজাইন দিয়ে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে পেন টুল সম্পর্কে জানতে পারবেন। তো পেন টুলটা হচ্ছে অনেক বড় একটা টুলস, এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো এখন এখানে যে ঈগলটা রয়েছে এই ঈগলটাকে আমরা ড্র করব। তো প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমাদের এখানে পেন টুলে এই ড্র করার সময় সবচাইতে বেশি যে সমস্যাগুলি হয় সেগুলি হচ্ছে এই যে এখানে কার্ভ করা রয়েছে, এই কার্ভ করা অংশগুলি মিলাইতে সমস্যা হয়। তো এগুলি হচ্ছে আমরা একদম ২টা ধাপে দেখাই দেব, যেটা আপনি কমফোর্টেবল মনে করেন সেটাই আপনি করবেন। প্রথম ধাপে হচ্ছে আমরা দেখাবো যে আমরা একদম একসাথে কাজটা করতে পারি, এবং দ্বিতীয় ধাপে দেখাবো হচ্ছে প্রথমে জাস্ট নরমালি আমরা একটা একটা করে ক্লিক দিয়ে যাব, এরপর পরবর্তীতে আমরা সেই শেপটাকে ঠিক করব। তো প্রথমেই হচ্ছে আমরা এই যে ঈগলের যে ঠোঁটের অংশটা আছে এই ঠোঁটের অংশটাকে যতটুকু পারি আমরা জুম করে নিলাম। তো প্রথমেই হচ্ছে এই যে এখানে যে কর্নারটা আছে আপনি এখান থেকে শুরু করতে পারেন, অথবা এখান থেকেও শুরু করতে পারেন, অথবা এখান থেকেও শুরু করতে পারেন। কিন্তু মাঝখান থেকে শুরু করা যাবে না, আপনি যে কোনো একটা কর্নার থেকে শুরু করবেন। তো আমি ধরেন এই কর্নারে একটা ক্লিক করে দিলাম, অথবা এই কর্নারে আমি ক্লিক দিতে পারি। তো আমি হচ্ছে প্রথমে এই কর্নারে ক্লিক দেওয়ার পর আমি এই কর্নারে একটা ক্লিক দিয়ে দিব। তো দেওয়ার পর এখন একটা ব্যাপার একটু ভালোভাবে খেয়াল করবেন, যেমন আমার এই কর্নার থেকে এতটুকু অংশ কিন্তু একদম সোজা, দেখেন এটা কিন্তু এইভাবে করে সোজা আসতেছে। তা আমি প্রথমে ধরেন এখানে একটা ক্লিক করে দিলাম। আর এখান থেকে অবশ্যই যখন পেন টুলে কাজ করবেন তখন স্ট্রোক কালারে আপনি ব্ল্যাক, রেড, যেটা আপনার বুঝতে সুবিধা হবে সেই রকম একটা কালার নিয়ে নেবেন। যেহেতু আমাদের এখানে ব্ল্যাক কালার অলরেডি আছে, এক্ষেত্রে ব্ল্যাক কালার নিয়ে কাজ করলে আমাদের বুঝতে অসুবিধা হবে, এজন্য আমি আলাদা একটা কালার নিয়ে নিলাম। আর অবশ্যই পেন টুল দিয়ে যখন কাজ করবেন তখন স্ট্রোক কালারে কালার রাখবেন, ফিল কালারে রাখবেন না। যদি ফিল কালারে কালার রাখেন তাহলে সম্পূর্ণ অংশটাতে ফিল কালার অ্যাপ্লাই হতে হতে আপনি নির্দিষ্ট সময়ে আপনি মেইন যে পয়েন্টটা সেটা দেখতে পাবেন না। এইজন্যই মূলত আমরা স্ট্রোক কালার নিয়ে করি। তো এবার এখান থেকে আমরা এখানে আসলাম, তারপর এখানে আসলাম, কোনো কিছুই ধরি নাই, জাস্ট নরমালি ক্লিক দিয়ে দিলাম। এখন আমরা যদি এই অংশে ক্লিক দিই তাহলে দেখেন এটা কিন্তু এই সোজাসুজি চলে আসে, এটা কিন্তু রাউন্ড হয় না। তো এটাকে রাউন্ড করার জন্য কি করব, আমরা হচ্ছে মাউসের লেফট বাটনটাকে এখানে ক্লিক করে চেপে ধরে রাখবো। ধরে রেখে এবার এটা যেইভাবে করে বাঁকা আছে ঠিক সেইভাবে করে আপনি টান দিবেন। যেমন এটা যেই দিকে বাঁকা আছে, যেই অংশের দিকে বাঁকা আছে সেটার বিপরীত দিকে আপনি মাউসটাকে সরাবেন। ধরেন এটা তো এই পাশে বাঁকা আছে, তাই না? এখন আমি যদি মাউসটাকে এই পাশে সরাই তাহলে এইটার বাঁকাটা বিপরীত দিকে আসবে। তো যেহেতু আমাদের বাঁকাটা হচ্ছে বিপরীত পাশে, সেক্ষেত্রে আমরা যেই দিকটাতে বাঁকা ঠিক তার বিপরীত পাশে যদি আমরা মাউসটাকে এইভাবে করে টানি, দেখেন এটাকে কিন্তু উপরে নেওয়া যায় আবার নিচেও নেওয়া যায়।
তা আপনি যখন এটাকে এইরকম একটা অ্যাঙ্গেল অনুযায়ী টানবেন, এই যে এরকম একটা অ্যাঙ্গেল অনুযায়ী, তাইলে কিন্তু আমাদের এই যে আমাদের যে রাউন্ডটা আছে বা আমাদের যে কার্ভটা আছে সেটা কিন্তু সহজে আমরা মিলাইতে পারতেছি। যদি আমরা এটাকে এইভাবে করে টানতাম তাহলে এটা মিলতো না। আবার যদি এইভাবে করে টানতাম তাহলে বিপরীত পাশে চলে যায়। এক্ষেত্রে আপনি আপনি জাস্ট এটাকে ঘুরায় দেখবেন যে আসলে কোন দিকে ঘুরাইলে এটা আপনার এই কার্ভ অনুযায়ী এটা মিলে। তা আপনি এভাবে করে টানলে মিলতেছে না, এভাবে করে টানলে আপনি যদি মিলতেছে তাহলে এইভাবে করেই টান দিবেন। আবার যদি ধরেন যেকোনো শেপের ক্ষেত্রে আপনি ধরেন এইভাবে করে টানলে মিলতেছে তাহলে এইভাবে করেই টানবেন। আবার এইভাবে করে টানলে মিলতেছে এইভাবে করেই টানবেন। তো আপনি হচ্ছে মাউসের লেফট বাটনটা কিন্তু চেপে ধরে রাখবেন। যদি এটাকে ছেড়ে দেন তাহলে কিন্তু এখানে কাজ হয়ে গেল। এটাকে আর আপনার দেখা গেছে পরে হয়তোবা এডিট করতে পারবেন কিন্তু একসাথে আপনি কাজটা করতে পারবেন না। তা আমি ধরেন এটাকে এইবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইটাকে এইভাবে করে মানে যতটুকু অ্যাঙ্গেল করে টান দিলে এটা মিলে যায়, ঠিক ততটুকু অ্যাঙ্গেল করে টান দিলাম এবং এখান থেকে এটা এইভাবে করে অ্যাঙ্গেলটা হয়ে গেল। এখন এই যে এখানে যে আমরা ক্লিকটা দিয়েছি, এখানেই আমরা আরেকটা ক্লিক দিব। যদি আমরা এখানে ক্লিকটা না দেই, এই যে দেখেন এটাকে আমরা কখনো মিলাতে পারবো না। কারণ এইটার যে হ্যান্ডেলগুলি রয়েছে এই হ্যান্ডেলগুলি কিন্তু বড় আছে। যদি আমরা এইখানে এখন চলে আসি তাহলে কিন্তু আমরা এটাকে ঠিক করতে পারবো না। এই যে এই পর্যন্ত কিন্তু শেপ চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের এই হ্যান্ডেলগুলি যেহেতু এখানে আছে, এটাকে এখানে শেষ করে দিতে হবে কেটে। তা আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তাইলে আমাদের এই পাশের যে হ্যান্ডেলটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের এই যে এটা কিন্তু সম্পূর্ণটা কার্ভ আছে, হ্যাঁ? তো এক্ষেত্রে অনেক সময় জুম ইন, জুম আউট করে নিতে হয়। অনেক সময় এইভাবে করে মাউস চলে গেলে দেখবেন যে ডিজাইন ডানে বামে সরে যায়। এক্ষেত্রে হচ্ছে জুম ইন, জুম আউট করে নিবেন, কোনো সমস্যা হবে না। তো আমি হচ্ছে এবার কি করব? আমি ধরেন এই সম্পূর্ণটা চাইলে একসাথেও নিতে পারি, আবার চাইলে আমি আলাদা, আলাদাভাবেও নিতে পারি। তো একটা ব্যাপার খেয়াল করবেন যে এই যে রাউন্ডটা আছে এটা যদি আপনি একবারে নিতে পারেন তাইলেও হবে। আবার যদি মনে করেন যে না আমি ২ বারে নিবো তাও নিতে পারেন। তা আমি ধরেন এই কর্নারে ক্লিক করে ধরে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এই যে এইভাবে করে আমি এটাকে মিলাই নিলাম। তাইলে আমাদের এটা একদম পারফেক্টভাবে হয়ে গেল। আমি যদি এবার এই যে আমার তৈরি করা শেপটাকে আমি এখানে নিয়ে আসি, তাইলে আসলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটাতে যদি আমি একটু ফিল কালার দিয়ে দিই, দেখেন এটা যেই রকমটা ছিল এটার থেকে কিন্তু আমার এটা আরো বেশি স্মুথ হইছে এবং ভালো হইছে। তো এই ডিজাইনটা যিনি করছে সে কিন্তু এইখানে সামান্য একটা কার্ভ আছে। এটাকে ঠিকঠাক মতো সে স্মুথ করতে পারে নাই। তারপর এই অংশটাকেও সে স্মুথ করতে পারেনি। তো যেহেতু আমরা বিষয়টা হচ্ছে এইটার উপরে ড্র করে দেখাইতেছি, সেক্ষেত্রে সে যেভাবে করে ড্র করছে সেভাবে করেই আমরা করতেছি। কিন্তু আমাদের এখানে যেই সমস্যাগুলি চোখে পড়বে সেইগুলি আমরা সমাধান করে দিব। তাইলে আপনারাও এনার মতো এরকম ভুলটা করবেন না। তো এবার আমি কি করি? এবার হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে বসায় দিই। আমি যেভাবে করে সরাইলাম এভাবে কিন্তু কোনো সরানোর দরকার নেই। জাস্ট বুঝাইলাম যে আসলে আমরা এখানে যে শেপটা করছি সেটা আসলে কিরকমটা হইছে সেটা দেখাইলাম। ওকে। তো এবার আমরা কি করতে পারি? এটাকে আমি ধরেন এখানটায় বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমাদের এটার কাজ কিন্তু হয়ে গেল। এই যে ঠোঁটের অংশটার কাজ হয়ে গেল। যেহেতু এটার কাজ শেষ হয়ে গেছে আমাদের, এখানে আর কোনো কাজই নেই আমাদের। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। তাইলে আমাদের বাকি কাজগুলি করার সময় এটা ডানে বামে সরে যাবে না। ওকে। তো এরপর হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে এই যে ঈগলের যে ইমেজটা রয়েছে এটা আপনি যখন গুগল থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটাকেও কিন্তু আপনার লক করে নিতে হবে। যদি আপনি এই ঈগলটাকে লক করে না নেন তাইলেও আপনার পেন টুল দিয়ে কাজ করার সময় এই ঈগলটা যদি ডানে বামে সরে যায় তাইলেও কিন্তু আপনি পেন টুল দিয়ে মিলাইতে গেলে অনেক ঝামেলায় পড়বেন। এজন্যই মূলত আপনি হচ্ছে যখন কোনো একটা কিছুর উপরে আপনি দেখে দেখে ড্র করবেন সেই ইমেজটাকে লক করে নেবেন। এরপর আপনি যদি কোনো ছোট ছোট অংশকে আপনি পেন টুল দিয়ে দেখেন যে যেমন এই ঠোঁটের অংশটা আলাদা ছিল, এখন এটার কাজ শেষ হয়ে গেছে, আপনি এটাকে লক করে রাখেন, তাইলে আমাদের সমস্যা হবে না। ওকে। তা আমরা হচ্ছে এবার এই অংশটাকে তৈরি করব। এই অংশটাতে বেশ কিছু কার্ভ আছে, আমি যেটা দেখাই দিতেছি। আমি পেন টুলে গেলাম, যাওয়ার পর আমি ধরেন এখানে গেলাম। এখন ওনার এই যে এখানে যে কার্ভগুলি আছে এগুলি আসলে অনেক সমস্যা আছে। উনি হয়তোবা সূক্ষ্ম হাতে করেন এই কাজটা। এজন্য এটা এখান থেকে এই পর্যন্ত বাঁকা আছে। তা আমরা এইখান থেকে এই পর্যন্ত নিয়ে এটাকে একসাথে করে ফেলবো। আমি ধরেন এইভাবে করে নিয়ে নিলাম এটাকে। নিয়ে নেওয়ার পর এই যে দেখেন ফিল কালার হওয়ার কারণে আমরা যদি এখন
এখান থেকে এইভাবে করে এটাকে কার্ভ করে দিই, তাহলে এই অংশ পর্যন্ত কিন্তু চলে আসে। দেন আমরা যখন এদিকে আবার কাজে আসবো তখন কিন্তু আমাদের এই যে শেপটা যেভাবে করে ড্র করছে সেই অংশটা কিন্তু দেখা যাবে না। এজন্যই মূলত আমরা এটাকে স্ট্রোক কালার নিয়ে করি, যাতে আমরা এটাকে প্রপারলি মিলাইতে পারি। ওকে। তো এবার দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা যদি এইভাবে করে লাইনটা নিতে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে যায়। তো এটা যেহেতু বাঁকা হয়ে যাচ্ছে, এটাকে যেহেতু সোজাসুজি আনতে হবে, এক্ষেত্রে আমাদের এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমি যদি এটাকে এবার এখানে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু সোজাসুজি আসতেছে। তা আমি এটাকে এবার এখানে ক্লিক করে দিলাম। তারপরে এটা এইভাবে করে একটু অ্যাঙ্গেল আছে, আমি জাস্ট এখানে অ্যাঙ্গেল করে নিলাম। তারপর আমি এটাকে আহ, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি সরাসরি এখানে চলে গেলাম। আমি একটু কন্ট্রোল জেড দিই, এটা মেবি মিলে নেই। আমি একদম সেম অ্যাঙ্কর পয়েন্টই নিয়ে মিলাই দিলাম। ওকে। এবার আমি এটাকেও ফিল কালার করে দিলাম। এখন এই যে দেখেন ইনার এখানে এই যে কালো একটু অংশ দেখা যাচ্ছে, আমার এখানে কিন্তু একটু ছোট ছোট মনে হচ্ছে। তো এই যে ইনি যে ড্র করছে, ইনার তো এখানে বেশ কিছু জায়গায় কার্ভের সমস্যা আছে, সেগুলি আমি সমাধান করতে গিয়েই তার এখানে একটু কম বেশি আছে, সেটা আমি ঠিক করে নিচ্ছি। তাছাড়া হচ্ছে আপনার এটাকে যদি আমরা ঠিক করতে চাই, তাইলে আমি ধরেন এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে জাস্ট এইভাবে করে টেনে দিলে এটা সমাধান হয়ে যাবে। তবে আমরা আমাদের মতো করে করছি, আমাদের এখানে যাতে কোনো ধরনের শেপগুলি এলোমেলো না হয়, সব কিছু ঠিকঠাক মতো হয়, এজন্যই আমরা এই কাজটা এইভাবে করে করতেছি। আচ্ছা, এখন এই যে বাকি যে কালো অংশটা আছে, এটা এটা কিন্তু সবটা একসাথে করা। এটা আমাদের করতে হইলে সবটাকে একসাথে করতে হবে, এখানে পুরোটা একটা শেপ। তো সেক্ষেত্রে আমাদের এখানে অনেকটা সময় লাগবে। তো এখন আমরা হচ্ছে এখানে একটু শর্টকাট করে করে নিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন যে আমি কখন কিভাবে কি করছি। তা আমি প্রথমে এই কর্নার একটা ক্লিক করে দিলাম। তারপর ধরেন আমি এখানটায় ক্লিক করে, আপনি যদি সরাসরি এই পর্যন্ত চলে আসতে চান, তাইলে সেটাকে রাউন্ড করা যাবে, কিন্তু সেটা সঠিকভাবে মিলাইতে আপনার কষ্ট হয়ে যাবে। ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম, আমি এইভাবে করে এটাকে মিলাইতে চাইলাম। হ্যাঁ, তো এটাকে যদি আমি এক পাশে মিলাইতে চাই, আরেক পাশ মিলে না, আবার আরেক পাশ যদি মিলাইতে চাই, তাইলে আরেক পাশ মিলবে না। তো এত বড় করে যদি আপনি শেপ নিয়ে মিলাইতে চান, তাইলে আপনি মিলাতে পারবেন না। এক্ষেত্রে ধরেন এখান থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত আছে, এটাকে দুই ভাগে আপনি নিয়ে নেবেন। এখান থেকে এই পর্যন্ত এটাকে কখনোই এক ভাগে নেবেন না, আপনি দুই ভাগে এটাকে নেবেন, তাইলে আপনার সমস্যা হবে না। আচ্ছা, তো এবার হচ্ছে ধরেন এখান থেকে আমি আনুমানিক একটা হিসাব করে নিচ্ছি। এমন না যে এখান থেকে এই পর্যন্ত অর্ধেক যেই অংশটাতে আসে সেই পর্যন্তই নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি এখান থেকে আপনি আনুমানিক যেখান থেকে নিলে আপনি সুন্দর করে কার্ভটা নিতে পারবেন, সেই রকম একটা পজিশনে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে তারপর হচ্ছে আপনি এটাকে এইভাবে করে কার্ভ করে নেবেন। ওকে। তা আমি এইভাবে করে কার্ভ করে নিলাম। এবার এটাকে আমি স্ট্রোক কালার করে দিলাম। তো এরপর হচ্ছে আমি যদি এটাকে এইখানে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু একটু বেশি উপরে নিচে চলে যাইতেছে। তো আপনি যদি এইখানে ক্লিক করে এটাকে কেটে না ফেলতে চান, তাইলে আপনি কিবোর্ড থেকে হচ্ছে অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরে এই যে এই পাশের যে হ্যান্ডেলটা আছে, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে এসে এটাকে একটু ছোট করে দেন। এইবার যদি আমি এটাকে এইখানে নিয়ে আসি, দেখেন একদম পারফেক্টলি কিন্তু মিলে যায়। আপনি এই হ্যান্ডেলকেও কিন্তু আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানটা একটু জুম করে নিই। জুম করার পর আমি এখানে ক্লিক করলাম। তারপর সামান্য একটু এইভাবে করে উপরের দিকে আমি এটাকে সামান্য একটু কার্ভ করে নিলাম। নেওয়ার পর আমি এখন এইখানে ক্লিক করে শেষ করে দিব। তারপর একটু জুম আউট করে নিলাম। জুম আউট করার পর এখন আমি দেখি যে ট্রাই করে এটা সম্পূর্ণটা একসাথে নিতে পারি কিনা। মেবি মনে হচ্ছে নিতে পারবো। তারপর দেখি। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমি এটাকে এইভাবে করে কার্ভ করে, দেখেন সম্পূর্ণটা কিন্তু আমি একবারে নিতে পারছি। যেই অংশটা আপনি একবারে নিতে পারবেন সেটা দুইবারে নেওয়ার দরকার নেই। আপনি যেটা একবারে নিতে পারবেন সেটা একবারই নিবেন। যদি দেখতে পারছেন যে আপনি প্রথমে ট্রাই করবেন যে আসলে এটা নিতে পারছেন কিনা একবারে। যদি একবারে হয়ে গেল তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার ওইখান থেকে শুরু করবেন। আচ্ছা, এবার আমার এইখানের এই অংশটা যেহেতু খুবই সূচালো বা ছোট অংশ, এক্ষেত্রে আমি জুম করে নিলাম, এই অংশটা এখানে কেটে দিলাম, তারপর এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এই যে এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন এই অংশটা কিন্তু একটু রাউন্ড টাইপের। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি হচ্ছে এই এই এখানটায় ক্লিক করব। এখানে ক্লিক করে সামান্য একটু কার্ভ করে নিলাম।
তারপর আমি যদি এবার ধরেন এখানে ক্লিক করে দিই, তাহলে দেখেন এই অংশটা কিন্তু আমার এই যে এটা রাউন্ড হয়ে গেল। তো এই অংশটাকে রাউন্ড করার জন্য কিন্তু আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমি একটা ক্লিক দিয়ে ফেলছি। এবার আমার আমার হচ্ছে এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব, সামান্য একটু বাহিরের দিকে বের করে দিব, এটাকে এইভাবে করে নিয়ে নিব। তারপর আমি এখানে ক্লিক করে দিলাম, আবার আমি জুম আউট করলাম। জুম আউট করার পর এখন বাকি যে অংশটা আছে সেটা আমি আশা করছি একবারে নিতে পারবো। আমি এখন এইখানটায় ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এইভাবে করে নিয়ে নিলাম। ওকে, এবার আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরের অংশটাও আমি একবারেই নিতে পারবো। আমি এখানে ক্লিক করার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করে আমি এইভাবে নিলাম। তারপর এখানে ক্লিক দিয়ে শেষ করলাম। পরের যে অংশটা আছে সেটাও আমি একবারেই নিতে পারবো। আমি এখানে ক্লিক করার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখলাম। তারপর আমি এইভাবে করে সুন্দর করে কার্ভ করে দিলাম। ওকে, এবার আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখন এখান থেকে ক্লিক করে আমি এটাকে এইভাবে করে সুন্দর করে কার্ভ করে নিব। আমি শুরু থেকেই বলছিলাম তার শেপের মধ্যে অনেক জায়গায় ঝামেলা আছে, সে এটাকে স্মুথলি নিতে পারে নাই। তো তারপর হচ্ছে আমি এখানে আবার ক্লিক করে দিলাম। এবার আমি এই কর্নারে এসে সামান্য একটু কার্ভ আছে, আমি সামান্য একটু কার্ভ করে দিলাম। তারপর এখানে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমি সরাসরি এই পর্যন্ত চলে আসব। এই যে সামান্য পরিমাণ যে কার্ভগুলি আছে এগুলি আপনি একবারে নিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। আমি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখলাম। তারপর আমি এইভাবে করে সুন্দর করে আমি এটাকে কার্ভ করে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমি এই যে এই অংশটা দেখেন, এই অংশটাও কিন্তু তার অত আহামরি সুন্দর হয়নি। আমি এটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ধরেন এইভাবে করে নিয়ে নিলাম। তারপর এখানটায় ক্লিক করে দিলাম। এবার এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এইভাবে করে নিয়ে নিলাম। তারপর এখান থেকে এটা যেহেতু সোজা অংশ আছে, আমি এটাকে আহ, একটা জিনিস খেয়াল করবেন, এই যে কর্নারটা কিন্তু রাউন্ড করা সামান্য। তা আমি এটাকে এখানে ক্লিক করে সামান্য একটু অ্যাঙ্গেল করে নিয়ে তারপর এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, এটাকে যদি আমি এখানে মিলাই দিই তাইলে কিন্তু এটা কার্ভ হয়ে এসে মিলে যায়। তা আমি এটাকে আহ, এইখানটায় ক্লিক করে দিব। একদম তারটার সাথে যে একদম মিলাইতে হবে বিষয়টা কিন্তু এরকম না। তারপর হচ্ছে আমি এখান থেকে সরাসরি এখানে চলে যাব। তারপর যতটুকু কার্ভ করা দরকার ততটুকু আমি কার্ভ করে নিব। আর যেহেতু আপনারা নতুন, সেক্ষেত্রে এটাকে মিলাইতে একটু সমস্যা ফিল করবেন। সমস্যা নেই, আপনি অল্প অল্প করে নিয়েও করতে পারবেন। এবার আমি এটাকে এখানে ক্লিক করে শেষ করলাম। তারপর ওই একইভাবে আমি এই কর্নারে ক্লিক করে দিয়ে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমি ধরেন এটাকে এইভাবে করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আবারও এখানে ক্লিক করলাম। তারপর এটাকে সোজাসুজিভাবে এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। এখানে আবারও শেষ করলাম। এখন এইখানে আবার কিন্তু দেখেন এই যে এরকম টাইপের একটু কিন্তু ঢেউ আছে বা কার্ভ আছে। এই ক্ষেত্রে আপনি ধরেন এই যে এটাকে এই পর্যন্ত নিবেন, এটাকে আবার আলাদাভাবে কার্ভ করতে হবে। এই জন্য আমরা ক্লিকটা এখানে দিয়ে এই অংশটুকুকে আগে কার্ভ করে নিব। নেওয়ার পর আমি দেখেন এই যে এখানে যদি নিয়ে যাই তাহলে এটা অটোমেটিক্যালি কিন্তু মিলে যায়। হ্যাঁ, এই যে দেখেন এটা অটোমেটিক্যালি মিলে যায়। তারপরেও যদি মনে করেন যে এটা একটু বেশি উপরের দিকে চলে গেছে, তাহলে অল্টার ধরে এটাকে একটু সামান্য নিচের দিকে নিয়ে দিবেন। এবার দেখেন আমাদের এটা কিন্তু মোটামুটি মিলে গেছে। আমি এটাকে আবারও অল্টার ধরে একটু নিচের দিকে নামায় নিলাম এবং আমি এটাকে ফাইনালি এখানে ক্লিক করে এটাকে সহজে মিলিয়ে নিতে পেরেছি। তারপর হচ্ছে এখানকার বিষয়টা হচ্ছে আমি ধরেন এখানে ক্লিক করে সামান্য একটু এভাবে করে এটাকে অ্যাঙ্গেল করে নিলাম। তারপর আমি এই যে এটার বেলায় দেখেন এখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়ে যায়। এক্ষেত্রে আপনি অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করে সামান্য একটু উপরের দিকে তুলে দেন। এবার এইখানে গেলে দেখেন এটা অটোমেটিক্যালি মিলে গেল। তারপর এখানে আমি এই যে এটা যেহেতু রাউন্ড করা, সেক্ষেত্রে আমি এটার থেকে একটু নিচের দিকে রেখে এটাকে আগে কার্ভ করে এইভাবে করে মিলাই নিলাম। তারপর আমি এটাকে যখন এখানে ক্লিক দেব দেখেন এটা কিন্তু ওই যে উপরটার অংশটা কিন্তু মিলে যাইতেছে। হ্যাঁ, তা আমি দেখি এখান থেকে আসলে এটা মিলাইতে পারি কিনা। আমি এইখানে একটু জুম আউট করে নেই। এখানে আমি ক্লিক দিয়ে আমি এই যে জাস্ট এইভাবে করে আমি মিলাই দিলাম। দেখেন এই অংশটা কিন্তু এখন একদমই ইজিলি মিলে যাইতেছে। তারপর এই অংশটাকে আমি একসাথে পারবো না, এক্ষেত্রে হচ্ছে আমি ধরেন প্রথম ক্লিকটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে এটাকে এইভাবে রাউন্ড করে দিলাম। তারপরে আমাদের এখানে যে হ্যান্ডেলটা রয়েছে ছোট, এটাকে হচ্ছে আমরা অল্টার ধরে এই পাশে নিয়ে আসব।
তারপর আমি ধরেন এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি। আমি এটাকে এখানে ক্লিকটা দিয়ে দিলাম। তারপর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে রাউন্ড করে নিয়ে এই পর্যন্ত এসে আমি এইভাবে রাউন্ড করলাম। তারপর এখান থেকে এখানে চলে আসলাম। তারপর হচ্ছে আমি সরাসরি এবার যেই অংশটুকু আছে সেটা আমি একসাথে করতে পারবো। এজন্য আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি সরাসরি এইভাবে করে ক্লিকটা করে নিলাম। ওকে। এবার আমি এখান থেকে এই পর্যন্ত নিব, সম্পূর্ণটা করা সম্ভব না। আমি আচ্ছা দেখি তারপরও সম্ভব হয় কিনা। আমি এইখান থেকে এইভাবে করে নিয়ে নিতেছি। ওকে। তা আমার এখানে এটা নেওয়া শেষ। এবার আমি এখানে ক্লিক করে দিয়ে এই শেপগুলি যেহেতু খুবই সহজ, এক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, এখানে, তারপর এখানে, তারপর এখানে। এবার হচ্ছে আমি সরাসরি এখান থেকে এইভাবে করে কার্ভ করে নিলাম। অ্যান্ড দেন এটাকে আমরা ফাইনালি এখানে এসে মিলাই দেব। ওকে। আমাদের এখন ড্র করা কিন্তু শেষ হয়ে গেল। তবে এখানে কিছু ব্যাপার আছে যেগুলি এখন দেখাই দিব। আমি এটাকে একটু সামান্য উপরের দিকে তুলে দিলাম। ওকে। এখন দেখেন আমরা কোন কোন জায়গাগুলিতে কাজ করিনি। এই যে ভিতরের অংশে একটা ফাঁকা অংশ আছে, এটাতে আমরা কাজ করিনি। এই যে এখানে একটা ভিতরের অংশ আছে, এটাতে কাজ করিনি। এই যে ভিতরের অংশটা আছে, এটাতে কাজ করিনি। যদি আমরা এই ভিতরে আলাদা কোনো শেপ না নেই, তাইলে কিন্তু আমাদের এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এজন্য এখানে আপনি এক্সট্রাভাবে এই যে অংশগুলিতে শেপ নিতে হবে। তো এজন্য হচ্ছে আমরা যেহেতু পেন টুল দিয়ে একটানে এই পর্যন্ত আসতে পারবো না বা পারি নাই, সেক্ষেত্রে আমরা এটাকে আলাদাভাবে করব। এজন্য আমি পেন টুলে গেলাম, যাওয়ার পর এটা ঠিক যেভাবে করে আছে সেভাবে করে আমরা ড্রটা করব। আমি এখান থেকে সরি আমি কন্ট্রোল জেড দিয়ে নিলাম। আমি ধরেন এখানে ক্লিক করছি, তারপর এখান থেকে সামান্য একটু কার্ভ করে নিয়ে আমি এইভাবে করে কার্ভ করে দিলাম। তারপর এখান থেকে এই অংশটাকে একটু কার্ভ করে দিলাম। এরপর আমি এখান থেকে এইভাবে কার্ভ করলাম। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত চলে আসব। আমি এটাকে জাস্ট সোজাসুজি করে দিই। এখানে, তারপর হচ্ছে এখানে, তারপর এখানে। ওকে। এখন এখানকার শেপটাও কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এখন এই যে ভিতরে যে চোখের অংশটা, এটাও কিন্তু বাকি আছে। এটা আমরা একটু পরে করতেছি। তার আগে এই যে এখানকার শেপটা এবং এখানকার শেপটা আমাদেরকে তৈরি করতে হবে। এজন্য আমি আবারও পেন টুলে গেলাম। আমি সরাসরি এখানে ক্লিক করে একদম নিচের অংশটাতে চলে আসব। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে একটা শেপ নিলাম। এই কর্নার থেকে আমি এইভাবে করে আমি নিয়ে নিলাম। ওকে। তারটা যেভাবে ছিল সেভাবে আমার নেওয়ার দরকার নেই। আমি আমার মতো করে আমি এটাকে সাজায় নেব। তারপর এইখানে একটা অংশ বাকি আছে। তো এটাকেও আমরা পেন টুলের মাধ্যমে আমি এখানে একটা ক্লিক দিব। তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রেখে এখানে, তারপর এখান থেকে আমি সরাসরি এইভাবে করে শেপটা নিয়ে নিলাম। এখন আমাদের শুধুমাত্র বাকি আছে হচ্ছে এই চোখের অংশটা। তো এই চোখের অংশটাতে আমরা নরমালি সে হচ্ছে এটাকে একটু ডিম আকৃতি করে ফেলছে। আমরা এখান থেকে এই যে ইলিপস টুল আছে, এখান থেকে হচ্ছে আমি এইভাবে করে গোল করে দিয়ে দিব। এগুলির চোখ গোল হয়, এগুলির চোখ ডিমের মতো হয় না। বেশ তার মতো করে করছে, সমস্যা নাই। কিন্তু আমরা যেটা জানি বুঝি, আমরা জেনে শুনে ভুল করতে পারি না। তো এরপর হচ্ছে আমি আবারও পেন টুলে গেলাম। এবার এখান থেকে আমি এই অর্ধেকটা অংশ এভাবে করে কার্ভ করে নিলাম। তারপর আমি অল্টারটা চেপে ধরে এটাকে হচ্ছে একটু ছোট করব। তারপর আমি এখানে এখানে একটা ক্লিক করে দিব। তারপর আবারও হচ্ছে এই পাশটা আমি এইভাবে করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই হ্যান্ডেলটাকে অল্টার চেপে একটু ছোট করে নিয়ে এটা যতটুকু পর্যন্ত ক্লিক করলে মিলে সেই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে এটাকে এইভাবে করে বাঁকা করে নিলাম। ওকে। তাইলে আমার এখন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু ড্র করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এখানে প্রথম যে বড় শেপটা নিয়েছি এটাকে আমরা ফিল কালার করে দিব। দেওয়ার পর এখন এই যে দেখেন এখানে আমাদের একটা শেপ ছিল না, এটার মধ্যে আমরা এখানে সাদা কালার অ্যাপ্লাই করে দিব। তারপর এই যে এখানে একটা শেপ ছিল, আপনি জাস্ট এইভাবে করে সিলেক্ট করলে দেখতে পাবেন। আমি এটাকে সিলেক্ট করে সাদা কালার দিয়ে দিলাম। অবশ্যই ফিল কালার দিতে হবে। আচ্ছা। তারপর হচ্ছে এই যে এখানে এই যে বড় একটা শেপ আছে না, এই বড় শেপটাকে হচ্ছে আমি সাদা দিয়ে দিব। তারপরে এই যে এটার মধ্যে হচ্ছে আমি এখন কালো দিয়ে দিই। তারপর এটার মধ্যেও আমি হচ্ছে কালো কালার দিয়ে দিব।
ওকে। তো এবার হচ্ছে আমাদের এই যে এটাকে আছে, এটাকে অরিজিনালি আমি কালো কালারে দিয়ে দিই। এগুলি কালো কালার দেখতে ভালো লাগবে। আমি এই যে এটাকে লক করেছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিলাম। এটাকে কালো কালার দিয়ে দিলাম। এটাকেও আমি কালো কালার দিয়ে দিলাম। ওকে। এখন আমাদের ঈগলটা কিন্তু ড্র করা হয়ে গেছে। এবার আমাদের এখানে যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে বেশ কিছু জায়গায় আমাদের প্রবলেম থাকতে পারে। আমরা হচ্ছে যেভাবে করে ড্রটা করলাম এইরকম সেটা করা সুবাদেও আমাদের বেশ কিছু জায়গায় সমস্যা থাকতে পারে। তো যেই জায়গাগুলিতে সমস্যা আমি একটু দেখায় দিই। এই যে দেখেন, এই অংশটা একদমই পারফেক্টভাবে হয় নাই। এক্ষেত্রে আমাদের এইখানে আরেকটা টুলস আছে। যেহেতু আমরা পেন টুলের কাজটা করছি, এখানে হচ্ছে এই যে পেন্সিল টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করলে আপনি স্মুথ টুল পাবেন। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি আপনি এইভাবে করে ড্র্যাগ করেন, তাহলে এটা স্মুথ হতে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এই অংশটাতে জাস্ট এইভাবে করে ড্র্যাগ করতে থাকবেন। এটা যখন স্মুথ হয়ে যাবে তখন আপনার কাজ শেষ। তখন আপনি নরমালি এটার কাজ শেষ, দেন অন্য কাজ ধরবেন। তো এখন দেখেন এই অংশটা কিন্তু এখন স্মুথ হয়ে গেল। আগের চাইতে অনেক বেশি বেটার হয়ে গেছে এটা। তারপরে হচ্ছে এইখানে একটা জায়গায় সমস্যা। এই যে এই জায়গাটা আমার কাছে অড লাগতেছে। এটা একদমই বাজে লাগতেছে। আমি হচ্ছে আ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে এভাবে করে একটু রাউন্ড করে দেই। আ অথবা এটাকে হচ্ছে আমি একদম কর্নার অনুযায়ী চাপায় দিতে পারি। এই শেপটা এরকম যদি এখানে গোল হয় তাহলে দেখতে ভালো লাগে না। আমি হচ্ছে আ এই যে কালকে যে আমরা শিখছিলাম এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টোটালি ডিলিটই করে দিতে চাই। তো ডিলিট করে দেওয়ার পরে এটা সুচালো হইছে এবং এটা দেখতে এখন ভালো লাগতেছে। আগে এটা খারাপ লাগতো দেখতে, এখন একটু ভালো হইছে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে এই যে এই যে শেপটা আছে এটা একটু ছোট হইছে। আমি এটাকে ধরেন এইভাবে করে টেনে আমি একটু লম্বা করে দিই, তাইলে এটা দেখতে ভালো লাগবে। ওকে। তো তারপর হচ্ছে আমাদের এই যে এই কর্নারটা দেখেন, এই কর্নারটা আমাদের দেখতে তেমন একটা ভালো লাগতেছে না। আমি এই কর্নারটা এবং এই কর্নারটাকে আ এইভাবে করে আসলে এই কর্নারগুলি দেখতে অত বেশি ভালো লাগে না। আমি এখান থেকেও ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে, এইটার মাধ্যমে আমি আমার মতো করে এটাকে কার্ভ করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের গোল যে একটা বৃত্ত আছে, এইটাকে টেনে আমি জাস্ট আমার মতো করে এটাকে রাউন্ড করে নিলাম। যেটা দেখতে ভালো লাগবে সেটাই আমরা করে নিব। তো আমাদের মোটামুটি এখানে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, আ এই অংশটাতে একটু কেমন যেন মনে হচ্ছে। আ এই অংশটাকে আমি ধরেন এইভাবে করে একটু কার্ভ টাইপের করে নিলাম। দেন হয়ে গেল। তো আমরা যখন একটা যেকোনো কিছু ড্র করব, তো ড্র করার সময় অনেক কিছু দেখবেন যে এলোমেলো লাগতেছে, কেমন জানি সুন্দর মনে হচ্ছে না। তখন হচ্ছে আপনি এগুলিকে এই যে স্মুথ টুলের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। এই যে এটাকে আমি একটু স্মুথ করতে চাই বা একটু সৌন্দর্য বাড়ায় নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনি আপনার মতো করে চেষ্টা করবেন। তাইলে দেখবেন যে আপনার যেই সমস্যাগুলি আছে, যেই জায়গাগুলিতে খারাপ লাগতেছে দেখতে, সেইগুলি আপনি ঠিক করে নিতে পারবেন। তা আমাদের এখন ঈগলটা কিন্তু ড্র করা হয়ে গেছে। এখন আপনি হচ্ছে এইভাবে করে একদম ইজিলি কিন্তু একটা ঈগলকে ড্র করতে পারবেন। এবার আমরা আমাদের ডিজাইনটাকেই কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এবার অন্য একটা স্টাইল আপনাদেরকে দেখাই দিই, যেটা দেখলে আপনাদের আরো বেশি ভালো লাগবে। ১ম এ আমি এখান থেকে পেন টুলে গেলাম। আমি এবার স্টোক কালারে রেড কালার দিয়ে দিব। ১ম এ আমি এই এ এই অ্যাঙ্ক এই যে কর্নারে এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, তারপরে এখানে একটা ক্লিক দিব। এখন এখানে আমি রেড কালারটা দিয়ে দিতে চাই ফিল কালারে। দেখেন, এই যে ঠোঁটের অংশটা আছে এটা কিন্তু এরকম না। কিন্তু আমরা এভাবে করে নিছি এবং এটাকেই আমরা মিলাইতে পারবো। এটা কিভাবে? এটাকে আমরা স্টোক কালার করে দিলাম। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম। এবার হচ্ছে আমার এই যে এখান থেকে যে এই পর্যন্ত এই যে লাইনটা আছে, এটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে টেনে ধরে আমি এই পাশটাতে সুন্দর করে মিলাই দিলাম। এবার এই অংশটাকে আমি এখান থেকে সুন্দর করে এটাকে এইভাবে করে মিলাই দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে যদি এখন এটাকে ফিল কালার করে দিই, দেখেন আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে।
তবে আমি হচ্ছে এই যে এই অংশটা আছে ওই যে আগের যে ডিজাইনে ছিল সেই অনুযায়ী এই অংশটা করে ফেলছি। এজন্য এটার সাথে মিলতেছে না। এবার আপনি হচ্ছে একটা জিনিস খেয়াল করেন যে এই অংশটা একটু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। কেমন যেন স্মুথ রাউন্ড মনে হচ্ছে না। কিন্তু আপনি এই ডিজাইনটার দিকে খেয়াল করেন এটা একদম 100% স্মুথ হইছে। কোনো ধরনের আপনার এরকম মনে হবে না যে এই অংশটা কেমন যেন স্মুথ হয় নাই এরকম লাগতেছে, এরকম। এখন এই যে আমরা বাকি কাজটা যে এতক্ষণ করলাম, যে একসাথে করে আমরা এটাকে রাউন্ড করে ফেলি। যেমন ধরেন এখান থেকে আমরা ক্লিক করে এইভাবে করে রাউন্ড করতাম না পুরোটাকে, বা ধরেন অর্ধেকটা করেই এইভাবে করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে করে করতাম না? এভাবে করেও করতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে ক্লিক দিবেন, তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক দিলেন, তারপর এখানে ক্লিক দিলেন। এখন আমি এটাকে মিলাইতে হবে। মিলানোর জন্য এটা তো অবশ্যই সম্পূর্ণটা টেনে আনবে না। আমি জাস্ট বুঝার সুবিধার্থে দেখাই দিতেছি। আমি এটাকে স্টোক কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে এটাকে ক্লিক করলাম। মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে সুন্দর করে এখানে মিলাই দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে সুন্দর করে এখানে মিলাই দিলাম। আমার এটা খুবই সহজে মিলে যাইতেছে। সো আপনি যদি চান যে একবারে পেন টুল দিয়ে মিলাই নিতে সেটাও করতে পারবেন। অথবা আপনি হচ্ছে যেই পয়েন্টগুলি রয়েছে যে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই। জাস্ট নরমালি আপনি হচ্ছে এটাকে ড্র্যাগ করে করে ফেলবেন। তো আমরা এখানে যেটাকে সরায় দিছিলাম সেটা আচ্ছা মনে হয় ডিলিট করে দিছি, যাই হোক। তো এখন আপনি হচ্ছে আ এই পেন টুল দিয়ে আপনি যদি নিচে একটা ক্লিক দিয়ে তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রেখে আপনি যদি রাউন্ড করতে চান, সেটাও করতে পারবেন। অথবা আপনি হচ্ছে নরমালি এই যে যেটা দেখাইলাম একটু আগে, আ ধরেন আমি এই যে সাদা অংশটাই দেখায় দিই। আমি ধরেন এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি ধরেন এই এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, তারপর এখানে ক্লিক করলাম, এখানে, তারপর হচ্ছে এখানে, এখানে, এখানে। এখন এটাকে যদি আমি ফিল কালার দিই দেখেন, এই যে এই অংশগুলি কিন্তু মিলে নাই। এই অংশগুলি তো মিলাইতে হবে। এখন এটাকে ফিল কালার থাকা অবস্থায়ও আপনি এই রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে এই অংশগুলি মিলাই নিতে পারবেন। যেমন মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখলাম, এটাকে মিলাই দিলাম। তারপর হচ্ছে এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে মিলাই নিলাম। এরপরে যদি এই অংশগুলি না মিলে তাইলে এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে, আমি ধরেন প্রথমে এইভাবে করে এই অংশটাতে এইভাবে করে টেনে দিলাম। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে হচ্ছে আমি এই সাইডের যে অংশটা আছে এটাকে মিলাইতে পারবো। এবং আমরা হচ্ছে এই যে এই পাশের যে অংশটা আছে এটাকে হচ্ছে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে এই অংশটাকে জাস্ট এইভাবে করে টেনে আমরা মিলাই দিব। তারপর হচ্ছে আপনার এই যে সামান্য পরিমাণ যে সমস্যাগুলি দেখা দিবে, সেগুলি আপনি হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, অ্যাঙ্কর পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক করে এগুলি খুবই সুন্দরভাবে আপনি এগুলি সেট করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে পেন টুলের একদম A to Z বিষয়টা শিখাতে পেরেছি। তো যদি আপনি পেন টুলটাকে এইভাবে করে ব্যবহার করেন, তাইলে আপনি খুবই সহজে এবং সঠিক উপায়ে আপনি হচ্ছে পেন টুলটাকে দিয়ে যেকোনো কিছু ড্র করতে পারবেন। আর এখানে হচ্ছে আরেকটা ব্যাপার যে আমরা এই যে পেন টুল দিয়ে এগুলি যে ড্র করলাম, এই ধরনের অনেক শেপ আমাদের ড্র করার প্রয়োজন পড়বে। এবং আমরা হচ্ছে যদি নিজেরা কোনো ড্রয়িং জানি, ধরেন আমি হচ্ছে একটা সুন্দর করে একটা মানুষের ছবি ড্রয়িং করতে পারি পেন্সিল দিয়ে। সেটাকে আপনি পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করেন। ড্রয়িং করার পর সেটাকে আপনি যেকোনো উপায়েই হোক আপনি Adobe Illustrator এ নিয়ে আসেন। সেটাকে লক করার পর আপনি সুন্দর করে পেন টুল দিয়ে সেটাকে ড্র করে আপনি আপনার মতো করে কোয়ালিটিফুল একটা ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো এই বিষয়গুলি হচ্ছে আপনারা মাথায় রাখবেন যে আসলে আপনারা যদি কোনো পেন্সিল দিয়ে ডিজাইন আর্ট করতে পারেন, সেই আর্ট করার পর সেটাকে আপনি Adobe Illustrator এ নিয়ে এসে সেটাকে আপনি Ctrl+2 দিয়ে লক করে নিয়ে এরপর আপনি আপনার মতো করে পেন টুল দিয়ে যেভাবে ইচ্ছা চান সেভাবে ড্র করতে পারবেন। এবং এখানে তো শুধুমাত্র একটা কালার আছে, আপনি চাইলে এখানে অসংখ্য কালার দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আলাদা পার্ট লাগবে। যেমন ধরেন আমি এটাকে আলাদা একটা গোল্ডেন কালার দিতে চাই। এখানে এই কালারটা দিয়ে দিলাম। আমি ফিল কালার দিয়ে দিই। তারপর হচ্ছে ধরেন এটার মধ্যে হচ্ছে আমি এই লাইট কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে চোখের অংশটাতে আছে এখানে হচ্ছে ধরেন আমি এই অ্যাশ কালারটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে এখানে যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নেই।
তো এইভাবে করে চাইলে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যে এই অংশগুলি আলাদা যেহেতু আছে, এগুলিতে আপনি কালার আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন। আর এই অংশটা যেহেতু সম্পূর্ণটা একটা, এখানে হচ্ছে আপনার একটা কালারই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি এখানে একাধিক কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে এগুলিকে আবার আলাদা আলাদা করে আপনার শেপ নিতে হবে। নেওয়ার পর তারপর আপনি কালার দিতে পারবেন।